সকাল এখন 9:30 বাজে, ঘরদোর সব মোছামুছি হয়ে গেছে। আজকে রান্না বান্না কিচ্ছু করিনি। আজকে যাব হচ্ছে মায়ের বাড়ি। বাসি বিছানা গুছিয়ে নিয়েছি, আর এখানে বাসি জামা কাপড়, নাইটি, গামছা, লুঙ্গি, এটা সেটা সব পড়ে আছে। বাইরে জামা কাপড়গুলো মিলেছি, তবে সকাল থেকে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আর আজ যে তিশানের স্কুলে যাওয়া হবে না, কারণ আজকে হাফ ছুটি দিয়ে দেবে উল্টো রথের জন্য। এখানে রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করলাম, তেল পুরো চপচপে হয়েছিল, স্কচ ব্রাইট দিয়ে ভালো করে মোছামুছি করলাম। বাসন কটা, চায়ের বাসন কটা মাজলাম, রান্নাঘরটা পুরো পরিষ্কার করলাম, হয়ে গেছে। ঘরদোরও মুছে নিয়েছি, একটু পরে বেরোবো। বাইরে জামা কাপড়গুলো তুলবো, তুলে ওই কটা আছে মিলে দিয়ে চলে যাব। আর ভাবছি ফ্রিজটা বন্ধ করে দিয়ে যাব, ফ্রিজে কিচ্ছু নেই সবজি ছাড়া। চলুন, গতকাল রাত্রিরে তন্ময় রাত্রি 3টের সময় বাড়ি ফিরেছে, 9টায় বেরিয়ে। এই যে ওদের সেই ইয়েতে গেছিলো, ওই মক্কায়, ওখান থেকে সন্দেশ নিয়ে এসেছিলো। সন্দেশ না কি বলো ওটা আমি ঠিক জানি না, সন্দেশই এনেছিল, অল্প একটু দিয়েছিল। ওই তন্ময় আর তিশান খেয়েছে, আমি তো আর খাইনি। অত রাত্রিরে আমি ঘুমিয়েই কাদা। যাই হোক, চলুন কৌটোটা মেজে দিতে হবে। আবার ও পেরিয়ে গেল 8টার সময়। গতকালকে আবার বড় ছেলেটা ফোন করে বলছে, তন্ময়দা কালকে তাড়াতাড়ি আসবে। ছোট ছেলেটা শ্বশুর শাশুড়িকে আনতে গেছিলো এয়ারপোর্ট থেকে, ওরা সব মক্কায় গেছিলো। উফ, বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছে জানেন, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমি এখন ঘরদোর মুছেছি না, তার জন্য হাঁপাচ্ছি, আর শরীরটাও ভালো না জানেন তো। বাইরে জামা কাপড়গুলো সব মিলে দিয়েছি, তুলে রেখে তবে যাবো। বাবা, একটা বৃষ্টি হলেই জোরে ব্যাস সব ভিজে যাবে। আজকে উল্টো রথ না কালকে উল্টো রথ আমি নিজেও জানি না, তবে স্কুল থেকে দিয়েছে আজকে হাফ ছুটি হবে উল্টো রথের জন্য। তিশান এখনো কিছু খায়নি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালোই আছি। আজকে হলো সোমবার, সকাল এখন 10টা বাজতে যায়। আমি রেডি হয়ে গেছি, তিশানকে একটু ছাতুগুলো দিয়েছি, ওই ঘরেও খাচ্ছিল। আমিও একটু ছাতুগুলো খেয়ে যাবো, কারণ ওই দুটো বিস্কুট দিয়ে না চা খেয়েছি, পেট গোলাচ্ছে। আর এত গরম লাগছে, একটা মিনিট পাকা ছাড়া কোথাও থাকা যাচ্ছে না। আমি বাসি নাইটি বাইটি ধুয়ে ভালো একটা নাইটি পরেছি, মানে বাথরুম থেকে খালি বেরিয়েছি, পুরো এইগুলো পুরো চপচপে হয়ে গেল একদম ভিজে। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। গতকাল সন্ধ্যা থেকে শরীরটা একদম ভালো না, গা হাত পা ম্যাজ ম্যাজ করছে। পরশু দিনকে একটা প্যারাসিটামল খেয়েছিলাম, কালকে আর খাইনি। মাথা পাতা সব যন্ত্রণা করছে, আর এখানটা যেন মনে হচ্ছে কি মানে সর্দিটা যেন একদম আটকে দলা পাকিয়ে আছে। কাশির সিরাপটা তিশানকে দেখিয়ে নিয়ে আসলাম কালকে দুপুরে, আর রাত্রিরে খেয়েছি। মনে হচ্ছে সর্দিটা একটু গলেছে, মন বলছে। আর মাকে বলেছি দুপুরবেলা তন্ময়ের জন্য একটু মাছ ভাত নিয়ে এসে রাখতে। রান্না করিনি, ভাল লাগছে না। বললাম না, তন্ময় গতকাল রাত্রিরে 3টের সময় এসছে, তো ও এসে একটু শুলো, আবার খেতে দিলাম 3টের সময়, মাংস গরম করলাম মাইক্রো ওভেনে। এই করতে করতে ওর শুতে শুতে 3:30 পৌনে 4টে বেজে গেল। তাও আমি ঘুমিয়ে পড়েছি, 11টার মধ্যে শুয়ে পড়েছি, এডিটও করতে পারছি না, এত ঘুম পাচ্ছে দুপুর। যাই হোক, চলুন এবারে চলে যাই। টোটো পাবো কিনা জানি না, যদি না পাই তাহলে হেঁটেই যেতে হবে। একবার করে বৃষ্টি হচ্ছে, একবার করে রোদ উঠছে, এই জন্যই তো গরমটা আরও বাড়িয়ে দিচ্ছে। গুড ইভিনিং, বিকেল এখন 5টা বাজতে যায়। এসেছি ছাদে, সকাল থেকে কোনো ভিডিও করিনি, কারণ প্রচণ্ড জ্বর, শরীর খুব খারাপ ছিল, গলাও বসে গেছে বুঝতেই পাচ্ছেন। তো এখন একটুখানি ছাদে এসেছি। এই যে এখানে তিশান, তারপর ছোদ্দার ছেলে, ভাইপো, ভাইজি, এরা সবাই আছে। তো সব ঘুড়ি ওড়াচ্ছে। তিশানকে বলেছিলাম তুই কিন্তু ঘুড়ি ওড়াবি না আজকে। ছাদ টাদ দেখছি সব ঝাঁট দিয়ে পরিষ্কার করেছে দুজনে মিলে ঘুড়ি ওড়াবে বলে। আর দেখছেন তিশানের কি অবস্থা, পুরো ঘেমে চান হয়ে গেছে একদম। যাই হোক, একটু পরে বাড়ি চলে যাবো। এখনই ছাদে এসছি, একটু বসবো, চা খাবো, তারপর বাড়ির দিকে রওনা দেবো। দুপুরের পর থেকে ভীষণ জ্বর, আর গলাটা কেমন ধরে আছে বুঝতেই পারছেন তো, কথা বলতে পারছি না। আর দেখুন একটু আগে কি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, আকাশটা দেখেছেন পুরো থম মেরে আছে। তিশানকে তাই বলছি তাড়াতাড়ি চ, বাড়ি চলে যাই, নাহলে বৃষ্টি আসবে। বিকেল এখন 5:30 বাজে। দুপুর থেকে শরীরটা এত খারাপ, প্যারাসিটামল খেয়ে শুয়েছিলাম। আর দুপুরে মা রান্না করেছিল ভোলা মাছের ঝাল, পটল আলুর তরকারি আর ডাল। আমি ভাত খেয়েছি, অল্প কটা খেয়েছি, শুয়েছিলাম। গা হাত পা খুব যন্ত্রণা, জ্বর জ্বর লাগছে, আর মাথা পাতা পুরো ধরে আছে একদম। একটা দুপুরে প্যারাসিটামল খেয়েছি, দেখি রাত্রিরে আর একটা খাবো।
আমার বাবা বলছে কি যে ঘরের মধ্যে ভিজে জামা কাপড় মিলবি না, ওতে নাকি ঠান্ডা নাকি টানে পাকার হাওয়াতে। বলছে ভিজে যতই থাক তুই এক জায়গায় রেখে দিবি, তুই তো কমফর্ট দিয়ে রাখিস, গন্ধ তো ছাড়বে না। গলাটাও বসে গেছে, আজকে খুব কষ্টে আমি ভয়েস দিয়েছি 12টা-1টার দিক করে। যাই হোক চলুন এখন চা খাবো। এখানে ওই যে ঘুড়ি ওড়াচ্ছে, আর একটু আগে গিয়ে উল্টো রথ, ওই রথ টেনে এসছে, আপনাদের দেখাচ্ছি রথগুলো বৌদি সাজিয়েছে। আমি শুয়েছিলাম, একটু আগে উঠলাম, একটু পরেই বাড়ি চলে যাবো 6টা 6:30 করে। আর তন্ময়ের জন্য মা ওই হোটেল থেকে ভাত এনে রেখেছে, ও এলে ও খেয়ে নেবে, ওর কাছে চাবি আছে, খেয়ে নেবে। এবারে কথা বলতে পারছি না, গলাটা পুরো বসে গেছে, গতকালকে ওই মাথা ঘষেছিলাম না, আরও শরীরটা খারাপ হয়ে গেছে। রথটা এত সুন্দর করে সাজিয়েছে, 10-15 মিনিটও চালায়নে চলে এসছে জানেন। আর ওকে তিশানকে দেখে আমার ভাইজিও চলে আসলো, ও আর একা একা কী রাস্তায় টানবে। যাই হোক চলুন, একটুখানি টেনেছে এটাই অনেক, কারণ সকালবেলা খুব বায়না করছিল, বলছে মা আমি উল্টো রথ টানবো না। আমি বলছি না, সোজা রথ যখন টেনেছিস উল্টো রথ তো টানতেই হবে। তো লাস্টে একটুখানি টেনে এসে এখন ওই ছাদে ঘুরিয়ে ওড়াচ্ছে। মা এখানে বসে গেছে চা করতে, 5:30টার মতো বাজে, আর বৃষ্টিটা জোরদার আসবে। মা বলছে এখন বেরোস না, বৃষ্টিটা হয়ে যাক তারপরে বেরোবি। তাই ভাবছি থাক তাহলে 6:30 7টা করেই বেরোবো, কারণ পুরো কালো হয়ে এসছে একদম। এখন একটু চা খাই, তারপরে বাড়ির দিকে রওনা দেবো। সন্ধে এখন 7টা বাজতে যায়, আমি রেডি হয়ে গেছি বাড়ি যাবো বলে। আর দেখুন মেজদা কত মাছ ধরেছে। মা বলছে তুই মাছগুলো নিয়ে যা, কিন্তু কি বলুন তো, সন্ধেবেলা তো ওই তিশানকে নিয়ে মাছ নিয়ে রেল লাইনটা পেরোবো, তাই আমার না মনটা খুব খুঁতখুত করছে। তাই আমি বলছি না আমি নিয়ে যাব না। মা বলছে তাহলে তুই যা, আমি একটু পরে গিয়ে দিয়ে আসছি। মাকে তাই বলছিলাম তুমি আবার যাবে মাছ দিতে, ছেড়ে দাও তোমরা খেয়ে নেবে। বলছে না না, তুই রুটি দিয়ে মাছ ভাজা খাস, তুই ফ্রিজে রেখে একটা একটা করে খেতে পারবি। আর অনেকগুলো মাছ ধরেছে, মেজদাকে বললে শোনে না জানেন তো, এই মাছ নিয়ে অনেকবার ঝগড়া অশান্তি হয়েছে। যাই হোক চলুন, এবার তিশান রেডি হয়ে গেছে, এবারে বেরোই। বৃষ্টিটা খানিকক্ষণ জোর এসছিল জানেন, যেই থেমে গেছে মা বলছে এবারে তোরা বেরো, নাহলে রাস্তায় বিপদে পড়বি। এই যাওয়ার সময় না টোটো পাওয়া যায় জানেন তো, কিন্তু আসার সময় ও বাবা মোটে একটা টোটো পাই না। কিন্তু এই সন্ধেবেলাটা অনেকগুলো টোটো থাকে। ছোট বৌদি ওদিকে রুটি বেলছে, ওদের তো 5টা বাজলেই রুটি করা শুরু হয়ে যায়, মা রাত্রিরে তরকারিটা করে। পঞ্চাশ খুচরো হবে তো কাকু? হ্যাঁ। বাড়ি চলে এসেছি, আসার সময় না একটা দুধের প্যাকেট নিয়ে আসলাম, সকালে চা করব। আর টুকটাক মুদিখানা দোকানও নিয়ে চলে এসেছি। সংসারী মানুষ না, বাইরে বেরোলেই খালি মনে হবে এটা নেই তো ওটা নেই, এই আর কি। আর আজকে দুধটা ডিপ ফ্রিজে রাখছি, দুধ বারবার কেটে যায় তো, তাই ভাবছি কি যে ডিপ ফ্রিজেই থাক, সকালবেলা উঠে একেবারে জাল দিয়ে দেবো, আর একদম ফ্রিজে তুলবো না। আর ফ্রিজে সেরকম কিচ্ছু নেই, খালি ওই আর্ধেক আনারসটা পড়ে আছে। আর আপনাদের বলছিলাম না মা এসে মাছ দিয়ে যাবে, ছোদ্দার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছি, ছোদ্দা সাইকেলে করে মাছগুলো দিয়ে গেল। কতগুলো মাছ দেখছেন, 3খানা মাথা 3খানা মাছ, অনেকগুলো আছে। আর আমাদের ঘরে তো এইসব মাছ আমি আর মা ছাড়া কেউ খায় না, তন্ময় তো ছোবেই না, আর তিশানও ছোবে না। থাক এগুলো, আজকে রাত্রিরে কি রান্না করব জানি না। তবে শরীর ভীষণ খারাপ জানেন, আসার সময় হঠাৎ করে না কি গাটা গরম, গা হাত পা যন্ত্রণা করছে, মানে চাটা খাওয়ার পরে, ছাদ থেকে নামার পরে। তারপরে আবার একটুখানি শুয়েছিলাম, বাবা বললো তাহলে এক কাজ কর, একটা প্যারাসিটামল খা। ওই 2টো বিস্কুট জল খেয়ে একটা প্যারাসিটামল খেয়ে শুয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিলাম জানেন। আর রাত্রিরে তো আসতেই হতো, কারণ সকালে তিশানের পড়া আছে। আর এই যে এখানে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছি, 2খানা ছোটো ছোটো মাখন নিয়ে এসেছি। আর নিয়ে আসলাম এটা কি জানো, ও চানাচুর, দেখছেন একটা চানাচুরের প্যাকেট নিয়ে এসেছি। এই চানাচুরটা আমি খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু তন্ময় আবার খাবে না, ওর আবার অন্য চানাচুর পছন্দ। আটা শেষ হয়ে গেছিলো, আটাটা এনে রাখলাম। তবে আজকে রাত্রিরে রান্নাবান্না মনে হচ্ছে করতে পারবো না। তিশানকে বলেছি সামনে কচুরির দোকানটায় যা, একেবারে সবার জন্য 3টে করে কচুরি নিয়ে চলে খেয়ে আর রাত্রিরে শুয়ে পড়বো। এসেই আগে জামা কাপড়গুলো তুললাম, তারপরে ভিজে জামা কাপড়গুলোকে দড়িতে মিললাম, আর 1 কাপ চা বসিয়েছি। এখন গরম চাটা খেলে না অনেকটা গলাটা আরাম হবে। আর এত খুসখুস করছে না কি বলবো, আমি তো ভয়েস দিতেই পারছি না, মানে 50 বার ধরে কেটে কেটে ভয়েস দিতে হচ্ছে। যাই হোক চলুন এখন চাটা নিয়ে যাই, ওই ঘরে চাটা খাই। আর তিশানকে বললাম তো কচুরি আনতে পাঠাবো, তো সবার জন্য কচুরি নিয়ে চলে আসবে, ঝামেলা মিটিয়ে যাবে। একদম রাত্রিরে আর কিচ্ছু করবো না, এখন
সোজা বিছানায় শোবো আগে। রাত্রির এখন 9:30 বাজে, রান্নাঘরে চলে এসেছি রুটি করতে। আপনাদের খানিকক্ষণ আগে বলছিলাম না তিশানকে কচুরি আনতে পাঠাবো, পাঠিয়েছিলাম, কচুরি শেষ হয়ে গেছে, একটা কচুরিও নেই। 5খানার মতো কচুরি হবে, ও 5টা কচুরি নিয়ে কী হবে, তো তন্ময়ী খেয়ে নেবে 3-4খানা। তাই ওকে বললাম ছেড়ে দে, বরঞ্চ রুটি করি। আর প্যারাসিটামলটা খেয়েছিলাম বলে না একটু গা হাত পা যন্ত্রণাটা কমেছে, তবে মাথাটা পুরো ভার হয়ে আছে। তাই অল্প করে একটু রুটি করে নিচ্ছি সবার জন্য, আর আলু পেঁয়াজ ভাজা করবো। জানেন ফ্রিজে অনেক কিছু সবজিপাতি ছিল, একটু কচু আলু দিয়ে তরকারি করলেও হতো, গাটি কচু ছিল, কিন্তু এই যে খাবে না এরা, দরকার নেই বাবা। আর এখন না আমি ওই কাটাকুটি করতেও পারছি না, মাথা নিচু করলেই মাথা ব্যথা করছে, এত সর্দি বসে গেছে পুরো একদম। যাই হোক রুটিগুলো করে নিই, আলু পেঁয়াজ ভাজা করব। আলু পেঁয়াজ ভাজাটা বাবা আমার একদম ভালো লাগে না খেতে, জানেন, মানে রুটির সাথে আমার পুরো চোখের বিষ একদম। ওই শুকনো জিনিস দিয়ে আমি রুটি খেতে পারি না। এর থেকে যদি আমাকে আলু চচ্চড়ি করে দেয় আমি তৃপ্তি করে রুটি খাবো, কিন্তু ওই শুকনো জিনিস দিয়ে আমার রুটি একদম ভাল লাগে না। এখানে রুটি হয়ে গেছে, অনেক কষ্ট করে বসে বসে আলুগুলো কাটলাম। তন্ময় বলছিল ছেড়ে দাও, আলু ভাজা করতে হবে না, সীতাভোগ বা রসগোল্লা নিয়ে চলে আসতে বলি মাকে, একবারে রুটির সাথে খেয়ে নেব। কী বলুন তো, সবার জন্য রসগোল্লা আনতে গেলে না অনেক টাকার মিষ্টি আনতে হবে, দরকার নেই বাবা, তার থেকে অল্প একটু আলু পেঁয়াজ ভেজে দিই, সবাই তৃপ্তি করে খাবে। আর ওরা যখন এটা খেতে পছন্দ করে তাহলে ওদের কোনো অসুবিধা হবে না। আমার মাছ আছে, আমি মাছ ভাজা করে নেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। এখানে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, কড়াটার মধ্যে করছিলাম দেখছি লেগে যাচ্ছে। আর এই হলো গরম গরম রুটি, এখন মোটামুটি 9:45 বাজতে যায়। আর এখানে দেখুন 2 পিস মাথার একটা মাছ ভাজলাম, 3খানা ভেজে নিয়েছি, আমার আর মায়ের মোটামুটি হয়ে যাবে। রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম, বাসন কটা মাজলাম, এই শরীর নিয়ে বুঝতে পারছেন কতটা কাজ করেছি। চলুন ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। অনেক কষ্ট করে আজকে ভয়েস দিয়েছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো সবাইকে টাটা।